আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে নিউ ইয়ারের ব্লগটা। আমার এক্সাম শেষেই হ্যাপি নিউ ইয়ার ছিল। প্ল্যানটা আমার বাসায় করা হয়েছে, মানে পার্টিটা আমার বাসায় করা হয়েছে, বাট এটার কোনো কিছুতে আমি ছিলাম না। এটার মূলে ছিল আমার দুই ভাই আর আমার হাজবেন্ড। এটা সবাই মিলিতভাবে এই পার্টিটা করা হচ্ছে। এটা আমার বাসায় জাস্ট প্রোগ্রামটা করা, বাট বাকি কোনো কিছুই আমার একা না, সবাই যার যার মতো করেই করেছে আর কি। এখানে আমি জাস্ট সালাদ কয়েকটা আমি বানিয়েছি। এখানে হচ্ছে লেটুসের একটা সালাদ আর অনেক কিছু জাস্ট ডিফারেন্ট আইটেমের সালাদ করেছি। সব কিছুই আমার দুই ভাই আমাকে এনে দিয়েছে। আর ওরাই চিকেন ম্যারিনেট থেকে শুরু করে যাবতীয় যা যা করার সব কিছু ওরাই করেছে। আসলে এখানে আমার কোনোই হাত নেই। আর এই তো ছাদে সব কিছু ওরা অলরেডি নিয়ে চলে গিয়েছে। আমি আর আপি উঠছি ইরহাকে নিয়ে, আর ইরহা কাচের ক্যানটা নিয়ে ছাদে যাচ্ছে। এটা আমি বারবার বলছি এটা ওকে রাখতে, ও রাখবে না। আমি বলতেছি দাও দাও দাও, অনেক কষ্টে ওর হাত থেকে কোকটা নিয়ে আমি এটা রেখে তারপর তালা দিয়ে ছাদে যাচ্ছি। ছাদে তো সবাই করবে, তো সবাই হয়তো রাতের দিকে করবে। আমরা প্রায় 8টা নাগাদ বারবিকিউটা স্টার্ট করে দিয়েছি। আপি আর আমি লাস্টে যাচ্ছি, সবাই অলরেডি ছাদে। আমি আর আপি বাসাটা তালা দিয়ে ছাদে আসলাম। আমার ভাই আর আমার হাজব্যান্ড ওরা সব কিছু নিয়ে বসে পড়েছে অলরেডি বারবিকিউ ফ্রাই করার জন্য। ওদের বেশ অনেকগুলো মুরগি হয়ে গেছে, কিন্তু প্রবলেম একটা হয়েছে যে এখনও আমাদের যে এটা খাওয়ার জন্য ওরা নান আর পরোটা যেটা অর্ডার দিয়েছে ওইটা এখনও আমাদেরকে ডেলিভারি দেয়নি। কোনো সমস্যা নেই, ওই নান আর পরোটা ছাড়াই আমরা বারবিকিউ খেয়ে শেষ করে ফেলেছি। আরও আছে কিছু করছে, কয়লা আসলে আগুন ধরছিল না লাস্টে। তো সব কিছু ফ্রাই করে এত ঠান্ডা বাতাস যে সব কিছু নিয়ে এসে আমরা বাসায় ভেবেছিলাম ছাদেই খাবো। পরে সব কিছু আসলে ছাদে ওইভাবে রেখে আমরা জাস্ট খাবারগুলো নিয়ে চলে এসেছি। কোনো সমস্যা নেই, আমাদের ছাদটা খুবই ভালো। কেউই কোনো জিনিস যে নিয়ে আসতে হবে বা এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। সব আমরা উপরে রেখে কয়লা ঠান্ডা হওয়ার জন্য রেখে আমরা চলে এসেছি খাবারগুলো নিয়ে। আমি হচ্ছে সাফার জন্য খাবারটা দিব, ওইটার জন্য আলাদা প্যাকেট করে নিচ্ছি। তামিম আরিয়ান এখন সাফার খাবারটা দিয়ে আসবে। আমার মেয়েটাকে খাবার না দিয়ে কিভাবে খাবো আমি। আর ওদের খাওয়ার জন্য, সবার খাওয়া বাড়ার জন্য ওয়ান টাইম গ্লাস আর প্লেট এগুলো সব আমার ভাই করেছে। ভাই আর আমার হাজব্যান্ড, মানে আমার দুই ভাই তামিম আরিয়ানের যৌথ প্রযোজনায় এই পার্টিটা হচ্ছে। আমি জাস্ট সাফার জন্য কিছু খাবার আলাদা করে খুব সুন্দর করে করে দিচ্ছি। আমার বড় বোন আমাকে একটু হেল্প করছে আর কি। আর সব খাবার রেডি। আর আমি 4 পদের সস, মানে 2 পদের সস বানিয়েছি আর 2টা সালাদ আইটেম। 2টা সালাদই খুব ডিফারেন্ট ছিল। সস ছিল একটা হচ্ছে গ্রিন যে সসটা দেখছেন ওইটা হচ্ছে নাগা মরিচের সস, আর আরেকটা হচ্ছে মেয়োনিজ, আর একটা তো নর্মাল রায়তা সালাদ। আরেকটা বানিয়েছি বাঁধাকপি আর হচ্ছে গিয়ে লেটুস পাতা দিয়ে একটা সস, মানে সালাদ টাইপের বানিয়েছি। খুবই মজা হয়েছিল ওই সালাদটা, তো সবাই অনেক মজা করে খেয়েছে আর লাস্টে শর্টও পড়েছে। আর 12টার দিকে আমরা খাওয়া দাওয়া করে আমরা ছাদে উঠে এসেছি। এখন আমরা আমাদের রেগুলার হ্যাপি নিউ ইয়ারে যা করা হয় আতশবাজি আর বোমা টোমা যেগুলো, এগুলো আসলে সবাই ওরা, মানে এখানে যারা যারা অ্যাটেন্ড করেছে তারা সবাই আমরা মিলে এগুলো কিনেছি। আমি কিন্তু সব একা করিনি, বারবার বলছি আর কি। আর এই হ্যাপি নিউ ইয়ারে এই টাইমটায় মানে সবাই যখন ছাদে উঠেছে, আমাদের বিল্ডিংটা অনেক বড়, সবাই অনেক 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 মানুষ ছিল। আমরা জাস্ট আমাদের বিল্ডিংয়ের যে আমরা একটা সাইড নিয়েছি, এই সাইডটায় আমরা করছি, বাকিরা সবাই অনেক অনেক জায়গায় অন্য সাইডগুলোতে করছে। কারণ আমাদের বিল্ডিংটা খুবই বড়, 9টা ইউনিট একটা। এই যে ইরহা আমাকে আসলে চুম্মা দিল গালের মধ্যে। আর এইভাবে হচ্ছে আতশবাজিগুলো দেখতে যে কি সুন্দর লাগে, কি যে ভালো লাগছে। কিছু কিছু আবার খুব তাড়াতাড়ি ফুটে যাচ্ছে, কিছু কিছু অনেক উপরে যেয়ে ফুটছে। আমি তো খুব ভয়ও পাই। এই যে আমি একটা দিয়ে এসেছি, এটা খুব সুন্দর করে ফুটেছে। আমি একটু ভয়ে ছিলাম, কারণ আগের বার আমারগুলো যেগুলো করছিলাম মিসফায়ার হচ্ছিল, এই জন্য আমি একটু ভয় পাই বোমাবাজি। ওরা অনেক ধরনের, আমার ভাইগুলো অনেক ধরনের বোম কিনেছে, চকলেট বোম, তুর্কি বোম, কি বলে আমি এত নামও জানি না এই আর কি।
দেখা যাচ্ছে যে আমরা সবাই মানে ফুটাতে একবার একবার করে আমরা ফুটিয়েছি অনেকগুলো বোম। আমাদের কি হয়েছে জানেন, আমরা বোম কিছু বাসায় রেখে এসেছি, কর্নারে ছিল, আমরা বুঝিনি যে ওগুলো ফুটানো হয়নি, ওই বোম ওইভাবেই রয়ে গিয়েছে। এত বোম কেনা হয়েছে এগুলো। আর ইজনান তো খুবই মজা করছে, ও খুবই মজা করছে, আর ওর মজাটা দেখে খুব ভাল লাগছে। বাট সব মজার মাঝখানে একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে গিয়ে আমার মেজু আপি আর হচ্ছে আনাসকে আর আমার মেজু দুলা ভাইকে খুব মিস করছি। আমার মেজু বোনের জ্বর এসেছে দেখে ওরা আসতে পারেনি। আর এই যে দেখেন ডগিটা নিয়ে কি কি কিউট না, তাম্মিকেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম ব্ল্যাক কিছু পরবো, কিন্তু আমার কেন জানি ব্ল্যাক পরা হয় না, হাতের সামনে যা পেয়েছি তাই পরেছি। আর আমার দুলাভাই যে একটা বোম দিয়ে এসেছে ওটা মিসফায়ার হয়েছে, হাসতেছে। আমি বলছি আচ্ছা আবার যাও আবার যাও। আরিয়ান তামিম বেশ কিছু বোম ফুটায়, খুব ভাল লাগে আর কি। আর আমাদের সাথে কিন্তু আরেকজন স্পেশাল গেস্ট ছিল, সেটা হচ্ছে বিভা। ওর খুব শরীর খারাপ ছিল, ওর আজকে সকালবেলা নাকি জ্বর চলে এসেছে। তাও আমি অনেক বলেছি যে ওকে আসতেই হবে, ও না আসলে কোনো মজাই হবে না। বেচারা জ্বরে কিছুক্ষণ থেকে আবার নিচে চলে গিয়েছিল, ওর জন্য খুব খারাপ লাগছিল। তাও আমি বললাম যে কিছু সময়ের জন্য একটু ছাদে আয় আর কি, ভাল লাগবে তোর। ও মাফলার টাফলার পরে, আর ইরহাও একটু একটু ভয় পাচ্ছিল। তো আমি বলছিলাম যে ভয় পাওয়ার কিছু নেই, এটা আবার আমি বলেছি তোমার যদি বেশি ভয় লাগে তাহলে তুমি নিচে যাবে। ও বলছে না আমি নিচে যাব না। এখন আমি চলে গিয়েছি আসলে বোম ফোটানোর জন্য। আমি ট্রাই করছিলাম আর কি, আমারটা ফার্স্টে 3বারে ফুটে আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি গত বছর যে কয়টা বোম, আমি 2টা বোম ফুটানোর জন্য যাই, 2টাই মিসফায়ার হয়। এরপর থেকে আমি খুব ভয় পাই, মানে আমার খুব ভয় লাগে বোম ফুটাতে গেলে। আর কি আমি বোমটা দিয়ে এত জোরে একটা দৌড় দিয়ে চলে এসেছি। মাশাআল্লাহ, এটা ভেবেছিলাম সুন্দর মতো হবে, কিন্তু এটা উপরে যেয়েও অফ হয়ে যায়, এটা আর হয় না আমার। মানে এইবারেরটাও ড্যাম ছিল। আর এখন ফুটাচ্ছে আমার হাজব্যান্ড, মনে হয় বিড়ি বোম নাকি বলে এটাকে, বিড়ি বোম। এটা মনে হয় চকলেট বোম, কিছু একটা হবে। তাম্মিও ফুটাতে চলে যায়। আমি আমার বড় বোনকেও বলি যে তুমিও কিন্তু ফুটিও, ভাল লাগবে। আর আমাদের যথেষ্ট পরিমাণ বোম ছিল, আমাদের এত বোম ছিল যে ছাদে অনেক বাচ্চারাই ছিল, বারবার বোম চেতে আসতেছিল। আর আমরা এখন আমার মানে ইরহা আর ইজনানের ফেভারিট জিনিস করছি, সেটা হচ্ছে গিয়ে এই তারাবাতি। অনেক চেষ্টার পর তারাবাতিটা জ্বলাতে পেরেছি, কারণ আমরা চেয়েছিলাম সবাই একসাথে জ্বলাবো, সেটা আর হয়ে ওঠে না, কারণ কারোটা জ্বলে শেষ হয়ে যায়, কারোটা আর শুরু হয়। আর এই যে ইজনানকে আমার বড় দুলাভাই একটু বকা দিয়েছে, ও একটু রাগ করেছে। বাচ্চাদের এই রাগগুলো না আমিও ছোটবেলায় করতাম, আমার এখনো মনে পড়ে। এগুলো দেখলে অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকি। এখন ওদের মনের মধ্যে যেই ফিলিংসটা কাজ করে সেটা একসময় আমারও ছিল। আমার এখনো স্পষ্ট মনে আছে, কোনো একটা জায়গায় কোনো একটা প্রোগ্রামে কেউ বকা দিলে কতটা খারাপ লাগতো বাচ্চাদের। এজন্য আসলে কি আমি বাচ্চাদের বকা দিতে চেয়েও বকা দিতে পারি না। আর এটা হচ্ছে অর্নি হচ্ছে গিয়ে মেডিকেলে পড়তেছে। ওর ছুটি ছিল দেখে অনেক কষ্টে এসেছে, পরের দিনই আবার চলে যাবে ওর হোস্টেলে। আর ও আমাদের সাথে ভালো এনজয় করে। আমরা লাস্টে বাসায় এসে কেকটা কাটি, আর সেমাইটা আমি বানিয়েছিলাম। আমরা সবাই মিলে কেকটা কাটি। কেকটাও তামিম আরিয়ানি নিয়ে এসেছে, ওরাই সব করেছে। আর কি নাফিও আছে। আজকে নিউ ইয়ার ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।